সকাল সকাল চলে গেলাম বাজার করতে, কারণ আজকে ছিল রাখি পূর্ণিমা আর বাজার করার দায়িত্ব পড়েছিল আমাদের ওপর। ছোটোখাটো বেশ খুব সুন্দর একটা পিকনিকই বলতে পারো আজকে আমাদের বাড়িতে। সকাল সকাল চলে এলো আমার এই দুই ভাই রাখি পড়তে। এই হলো তুতান, যাকে তোমরা খুব কমই একটু দেখেছো ভিডিওতে, আর এই হলো তাতাই, যাকে সবাই চেনো। এই যে এখন চলছিল গিফট পর্ব, কার সাইজ কি ঠিক হচ্ছে কি না। আর এই দেখো, তোমাদের তাতাই ভাইয়ের জুতো আনবক্সিং করতে এত লজ্জা লাগছিল যে ওর আনবক্সিংটা তুতানি করে দিল। আর আমি তো লজ্জা তো দূর কি বাত, এতদিন ধরে যেটা নেওয়ার চেষ্টা করছি, যেটা নেব নেব ভাবছি, সেটা গিফট পেয়ে মারাত্মক খুশি হয়ে গিয়েছিলাম। তারপর তোমাদের দাদার সাথে বেরিয়ে পড়লাম, কারণ রাখির জন্য আর অল্প কিছু কেনাকাটা বাকি ছিল। আম্মা আর দিদুনের জন্য যেই শাড়িটা কেনা ছিল সেটা তখনও কেনা হয়নি। তারপর চলে গিয়েছিলাম আরজি বস্ত্র বিপণী থানা মোড়ে। বিশ্বাস করো, ওদের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, জাস্ট মাইন্ড ব্লোয়িং, কিছু বলার মতো না। আর শাড়ির কালেকশন তো আলাদা লেভেলেরই ছিল। তোমাদের কেউ যদি বলে শাড়ি পছন্দ হয়নি ওখানকার, আমি বলবো তার শাড়ি সম্পর্কে কোনো আইডিয়াই নেই। অবশ্যই তোমাদের যদি দরকার হয় কখনো শাড়ি কেনার, বা এই পুজোর সময় সুন্দর সুন্দর শাড়ি উপহার করার বা নিজেদের জন্য কেনার, অবশ্যই তোমরা থানা মোড়ের আরজি ভিজিট করতে পারো। চলে আসলাম আমাদের প্রিয় গ্যালারি ক্যাফেতে। আর শোনো শোনো, আজকে ব্রেকফাস্ট না, আজকে এসেছিলাম লাঞ্চ করতে চিকেন বিরিয়ানি দিয়ে। খুব ভালো টেস্টি বানিয়েছিল সেটা, অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো চেলে। তারপর চলে আসলাম বাড়ি, চোখে ঢুকে গিয়েছিল সাবান, তাই চোখ বড় বড় করে খুলে দেখে নিচ্ছিলাম। রেডি হয়ে, রেডি কি বলো, রেডি রোজকার মতো চলে আসলো ভাই। ভাইকে রাখি পরিয়ে দিলাম। তারপরে হচ্ছিল ফ্যামিলি একটা ছোটোখাটো, না ছোটোখাটো না, ফ্যামিলি গসিপ কখনো ছোটোখাটো হতেই পারে না, একটা বড় সড় বিশাল বড় গসিপ। আর এই হলো আমাদের শিল্পা শেট্টি ছোটদি, সরি ডোন্ট মাইন্ড, ঠিক আছে, জোকস অ্যাপার্ট। তারপর চলে আসলো বড় মামাই, মা পরিয়ে নিল এখানে রাখি। মা মানি দুজনেই পরিয়েছিল, তো মানির ক্লিপটা আমি তোমাদের সাথে অ্যাড করতে ভুলে গিয়েছি। আর এই যে দেখো, মা পরিয়ে নিল রাখি। তারপর আমরা বসে পড়লাম কোনটা কার গিফট দেখাতে সবাইকে, কার জন্য, কোন ভাইয়ের জন্য, কোন মামার জন্য আমরা কি কিনে এনেছি। অবশ্যই তোমরা তো জানোই কালকে কি কি কেনাকাটা হয়েছে। তারপর এই যে রাখি পর্বের পর শুরু হয়ে গেছিল ফটোশ্যুট। আর এই হলো আমাদের ছোটো মামা স্যান্ডো মামা চলে এসেছে। সবার রাখি কমপ্লিট হওয়ার পর এখানে এই দেখো পিকনিকের আয়োজনে শুরু হয়ে গেছিলো পিএনপিসি। বাঙালির বাড়িতে এটা অবশ্যই অবশ্যই খুব 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 নিডি। আর তোমাদের দাদা কখনোই কোনো গসিপে থাকে না, তাই ও দেখো লিজাকে নিয়ে খেলে নিচ্ছে একটু। তারপর বসে পড়লো ওরা খেতে, খাওয়া দাওয়া করে ওরা চলে গেল বাড়ি। টাটা, আজকের মিনি ব্লগটা শেষ করছি এখানেই, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। টাটা, বাই বাই, সাবস্ক্রাইব করে দিও বস।